নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি পুরীর হেরিটেজ ক্রাফট ভিলেজ রঘুরাজপুর এক্সপ্লোর করতে। তাহলে চলুন ব্লগটা স্টার্ট করি। সকাল 8টায় পুরী থেকে ভুবনেশ্বরগামী একটা লোকাল ট্রেন আমরা ধরলাম। আর আজকের আমাদের ডেস্টিনেশন হলো প্রথমে সাক্ষীগোপাল, তারপরে রঘুরাজপুর। আমরা সকাল 8:30 পৌনে 9টা নাগাদ সাক্ষীগোপাল স্টেশনে পৌঁছে গেলাম। এখানে নেমে আমরা প্রথমে একটা টোটো ভাড়া করলাম। সেই টোটোর সঙ্গে কন্ট্রাক্ট হলো যে সে আমাদের প্রথমে সাক্ষীগোপাল মন্দিরে নিয়ে যাবে, তারপরে সেখান থেকে আবার রঘুরাজপুরে নিয়ে ছাড়বে। আপনারা চাইলে এখান থেকে হেঁটেও সাক্ষীগোপাল মন্দিরে যেতে পারেন। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব খুব একটা বেশি না। কথায় বলে যে সাক্ষীগোপাল না দেখলে পুরী ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। সাক্ষীগোপাল মন্দির হচ্ছে কৃষ্ণের মন্দির। পুরীর জগন্নাথ মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে মোটামুটি 20 কিলোমিটার। জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরও কলিঙ্গ আর্কিটেকচারাল স্টাইলে তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা অ্যালাউ না। আর এই মন্দিরে কিন্তু পান্ডাদের প্রচণ্ড উৎপাত আছে। এমনকি ঠাকুর শুধু দর্শন করলেও তার জন্য টাকা দিতে হয়। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে। পুজো না দিলে এই মন্দিরে ঠাকুর দর্শন আর মন্দিরটা ঘুরতে বেশি সময় লাগে না। এখন টোটোতে উঠে পড়েছি আর আমরা এখন যাব রঘুরাজপুর। সাক্ষীগোপাল থেকে রঘুরাজপুরের ডিস্টেন্স হচ্ছে 9.5 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 20 মিনিট। আপনারা চাইলে রঘুরাজপুর ট্রেনে করেও যেতে পারেন। সাক্ষীগোপালের আগের স্টপেজ হচ্ছে জনকাদিপুর, যেটা হচ্ছে রঘুরাজপুরের স্টেশন। আমরা এখন রঘুরাজপুরে চলে এসেছি। চলুন গ্রামের ভেতরে ঢোকা যাক। রঘুরাজপুর গ্রামে আসলেই দেখা যাবে লাইন দিয়ে শিল্পীদের বাড়ি। চলুন আমরা এই বাড়িতে ঢুকি আর দেখি কি কি পাওয়া যায়। এখানে ঢুকতেই আমি এদের হাতের কাজ দেখে অবাক হয়ে গেলাম। আপনারাও একবার দেখুন। এই দেখুন কত সুন্দর জিনিসগুলো আর কত নিখুঁত। এইগুলো সব নারকেলের উপরে করা হয়েছে। আর এইগুলো হচ্ছে পটচিত্র। কি সুন্দর না? আর এই দেখুন এইগুলো হচ্ছে সব গাছের গুড়ি বা এই সব দিয়ে তৈরি করেছে। কত সুন্দর কাজ এদের। সুপুরি, এগুলো কি কিরিং? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব 200 করে, তাই তো? এইগুলো হচ্ছে পটচিত্র। আর দেখুন কাজগুলো দেখুন কত নিখুঁত। আর এর রঙগুলো হচ্ছে ভেষজ রঙ। এগুলো একদম নষ্ট হয় না, বাঁধিয়ে রাখলে অনেক দিন চলে। আর এত সুন্দর জিনিসগুলো গিফট আইটেম হিসেবে দারুণ। এই যে পটচিত্রগুলো বাঁধানোর পর ঠিক এরকম দেখতে হবে। ছোট জগন্নাথগুলোর কেমন দাম আছে? ফ্রেম 600 টাকা। ফ্রেমটা 600 টাকা। সেই ফ্রেমের তো। আর ওই ছোট ছোট ওই বাটিগুলোর কেমন দাম আছে? 200 টাকা। কত? 200 টাকা। 200 টাকা করে। এগুলো কিসের? অ্যালুমিনিয়াম। ছোটটা অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের? আচ্ছা আচ্ছা। আর ওইগুলো নারকেলের, তাই তো? ফ্রেম করলে ঠিক থাকবে। ফ্রেম এগুলো তো বাঁধাতেই হবে। ফ্রেম করতে হবে। কৃষ্ণ ভিতরে স্টোরিগুলো আছে। কৃষ্ণের স্টোরি? কৃষ্ণ ভিতরে স্টোরি পুরো বডিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বডির মধ্যেই। আচ্ছা, এখানে তাল গাছ আছে, তাল পাতাগুলো কেটে নিই। পাতাগুলো কি করে গরম জলকে 2 দিনের মধ্যে রাখে। পাতাটা পুরো কি করে প্লেন চলে আসে, এরকম প্লেন চলে আসে। আচ্ছা, তার মধ্যে কি করে দুটো পাতাকে ছুঁচি সুতোতে সেলাই করে। আচ্ছা, সেলাই করলের মধ্যে কি করে এই যে লেখনি আছে না, হ্যাঁ, যাত্রা বলে খাবে না, এই লেখনিটা আমরা খোদাই করি। আচ্ছা, খোদাই করলো। আচ্ছা, দেখুন খোদাই গেল। হ্যাঁ, খোদাই গেল। হ্যাঁ হ্যাঁ, কাজলটা দিয়ে দিচ্ছি। কাজল, এটা কাজল। কাজল দেওয়ার পরে জল। আচ্ছা, ওহো, বাহ, আচ্ছা।
এই কালারটা নষ্ট হবে না? না, কিছু পোকা থাকবে না, নষ্ট হলে কিছু হবে না। তারপরে ব্লেড দিয়ে কাটা হয়, ডিজাইনটা কাটা হয়েছে না। আচ্ছা, উপর পাতাটা ব্লেড দিয়ে কাটা হয়, নিচে পাতাটা। এটা কতক্ষণ লাগে, মানে এই একটা জিনিস তৈরি করতে কত সময় লাগবে? এটা বানায় আমার 15 দিন লাগছে স্যার। 15 দিন? 15 দিন। ওরা সবাই শিল্পী, মা বাবা পেন সবাই জিনিসটা আচ্ছা বানায়। আচ্ছা। তারপরে এরকম উপরে কালার করা হয়েছে, এটা কালার করা হয়েছে। আচ্ছা, কাজটা দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখুন এই কালারটা কি দিয়ে করেছেন? সব ন্যাচারাল কালার। ন্যাচারাল কালার। এগুলো হলো পটচিত্র। জগন্নাথ দেবের যখন স্নান যাত্রার ফলে জ্বর হয় তখন এই পটচিত্রের ছবির মধ্যে দিয়েই কিন্তু জগন্নাথ দেবকে সেই সময় পুজো করা হয়। এই পটচিত্র কিভাবে তৈরি করে চলুন ওদের মুখ থেকেই সেই গল্প শুনে নিই। স্নান যাত্রা মানে 109 জল দিয়ে স্নান করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই সময় ওনার জ্বর হয়, যখন জ্বর হয় জগন্নাথ মন্দির 15 দিন বন্ধ থাকে। সেই 15 দিনে কি হয়, পটচিত্র 3 ঠাকুর আলাদা আলাদা নাম দিয়ে পুজো করা হয়। জগন্নাথকে অনন্ত নারায়ণ দিয়ে পুজো করা হয়, বলভদ্রকে অনন্ত বাসুদেব নাম দিয়ে পুজো করা হয়, সুভদ্রাকে মা ভুবনেশ্বরী দেবী নাম দিয়ে ভুবনেশ্বরী দেবী হিসাবে পুজো করা যায় না। পটচিত্র পটচিত্র আছে না, পটচিত্র মানে কি 3টে নতুন কটন শাড়ি, মানে একটা শাড়ি, তারপর আরেকটা শাড়ি, আচ্ছা, আর একটা শাড়ি, মানে 3টে শাড়িকে নতুন কটন শাড়ি, নতুন কটন শাড়ি। এগুলো কি? তেঁতুলের বীজ। তেঁতুলের বিচি। আচ্ছা, এগুলো আমরা লোহার যে ধুমস আছে, লোহার দুর্মুষ পাউডার করে। আচ্ছা, তারপরে গরম জলে রাঁধে আঠা করে। আচ্ছা একটু শাড়িরও মাঝখান দিয়ে আর দুটো শাড়ি জয়েন করে। আচ্ছা, 3টে শাড়ি জয়েন করে। 3টে শাড়ি জয়েন হলে তারপরে শখের পাউডার করে মেন পাথর দিয়ে ঘষে আসেন, পটুর মধ্যে এরকম পটের মতন চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে আমরা পট বলে দিই। তারপর বাড়িতে স্কেচ করে কালারগুলো স্কেচ করে কালারগুলো দিয়ে কালারগুলো বাড়িতে তৈরি করে 6টি কালার। কি কালার? একটু ব্ল্যাক আছে, দেখেন এটা ব্ল্যাক আছে, একটা হলুদ আছে, একটা হোয়াইট আছে, একটা গ্রিন আছে, একটা রেড আছে, আর একটা येलो कलर, सॉरी ब्लू कलर আছে। আচ্ছা, ব্ল্যাক কালার যে হয় না, কেরোসিন ল্যাম্প আছে না, ও যে কাজল আছে ভূষকালী, হ্যাঁ হ্যাঁ হোয়াইট কালারটা শঙ্খের পাউডার, দেখুন শঙ্খের গুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, শঙ্খের গুঁড়ো। আলুটা আমরা ওড়িশার পুরাম ডিস্ট্রিক্টে আনবেছিল বলছে স্টোনের কালার, স্টোনের কালার আলুটা, আর ব্লুটা হচ্ছে পাথর ভেঙে। হ্যাঁ, স্টোনটা ব্লুটা। আপনি জানেন নিম গাছের পাতা? হ্যাঁ হ্যাঁ, নীল গাছের পাতা। হ্যাঁ, আর লাল কালারটা চম্পা ফুল দিয়ে হয়। চম্পা ফুল দিয়ে। কালারগুলো কি করে আমরা এই যে বেসর বটা হয় না, এরকম করে করে কালারটা বার করে তারপরে মিক্স করে অনেকগুলো কালার তৈরি করে। তার মধ্যে আমরা ব্রাশটা বাড়িতে বানাই। কাঠবিলালি আছে না, কাঠবিলালি ঘুমের মধ্যে ব্রাশটা বানানো। আচ্ছা, এই পটচিত্র বানাতে কতক্ষণ লাগে? এগুলো বানাইতে 2 মাস লাগছে। 2 মাস 5 মাস এরকম সময়, মানে কাজগুলো এর সময়। এটা রাসলে আসছে কমপ্লিট। এটা আমরা পটচিত্র। আর এই কালার কখনো ফেড হবে না? না, এগুলো ফ্রেমিং করলে না বর্ষ 50 বছর পরে চলে যাবে, নষ্ট মানে পোকা ধরবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই এরকম। তাহলে আসলাম। এই দাদার আপ্যায়ন আর ব্যবহার এত ভালো, আর দামও ভীষণ রিজনেবল। সেই জন্য আমি ওনার ফোন নাম্বার, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল সমস্ত কিছু দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিনিস পছন্দ করতে পারেন, আর উনি কুরিয়ারের মাধ্যমে ওই সব জিনিস আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। চলুন এবার কিছু পাথরের জিনিস দেখা যাক। এই বাড়িটায় বেশি পাথরের জিনিসই বিক্রি হচ্ছে। আপনারা একবার এদের শিল্পকর্মটা দেখুন, কি সুন্দর করেছে, একদম নিখুঁত কারুকার্য করা, আর এত সুন্দর কি বলবো। বলছে যে এক একটা মূর্তি এক একটা গোটা পাথর কেটে সেটা খোদাই করে করা হয়েছে। অসাধারণ সুন্দর না? আর এই বুদ্ধটাকে একবার দেখুন, এই যে শুয়ে আছে এই বুদ্ধ, এর দাম হচ্ছে 9000 টাকা। এটাও একটা গোটা পাথরকে কেটে কেটে খোদাই করে এটা তৈরি করা হয়েছে। দেখুন, আর এই বুদ্ধটা দেখুন কি সুন্দর না, এরও দাম প্রচুর। এই দেখুন এই মূর্তিগুলো দেখুন, অসাধারণ।
চলুন, আমাদের এই রঘুরাজপুর ঘোরা হয়ে গেছে, এবার আমরা ফিরে যাই পুরীর দিকে। আর যেতে যেতে দেখুন, এই বাড়িটা একবার দেখুন, বাড়ির দেওয়ালে পর্যন্ত কি সুন্দর কারুকার্য করে ডিজাইন করেছে। এখন আমরা এখান থেকে ট্রেনে করে ফিরবো। আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন, কিন্তু ট্রেনে গেলে কি হয়, অনেক তাড়াতাড়ি আর অনেক কম খরচায় পুরী পৌঁছে যাওয়া যায়। আপনারা শুধু একবার ট্রেনের টাইমিংটা দেখে নেবেন। এই স্টেশনটা রঘুরাজপুরেই, আর রঘুরাজপুর থেকে পুরীর দূরত্ব হচ্ছে মাত্র 20 থেকে 21 মিনিট। আর এটা হচ্ছে সাক্ষীগোপালের আগের স্টেশন। চলুন টিকিটটা কেটে ফেলি, কারণ এক্ষুনি ট্রেন চলে আসবে। আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।